এই মেয়ে, কে তুমি? কেন আপনার বউ? কি বলতেছো তুমি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? বাবা, মা, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? এটা কি হলো? কি হলো মানে? আহা, কি হয়েছে খুলে বলবি তো? কিন্তু এখন এটা কি হলো? হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম। বাবা, আমি তোমাদের উপর ভরসা করে মেয়ের চেহারা পর্যন্ত দেখছি, এরকম একটা কালো মেয়ে। মেয়ে সব দিক থেকে ভালো, শুধু গায়ের রংটা একটু কালো, তাতে এমন কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আমি এরকম কালো ভূতের মতো মেয়ের সাথে সংসার করতে পারবো না। আমিও তো কালো, তাই বলে কি আমার বিয়ে হবে না? কি হয়েছে? তুই কালো, তোকে একজন কালো মানুষ বিয়ে করবে। আমি ফর্সা, আমি একজন ফর্সা মানুষকে বিয়ে করবো। আহা, কি শুরু করলি তোরা? আসতে বল, মেয়েটা শুনতে পাবে। সত্যি করে বলো তো তুমি কে? আচ্ছা, তুমি কি সত্যিই কালো? কি দেখি? ওমা, এ তো দেখি সত্যিই কালো। ভাই, আবার কোথায় যাচ্ছিস? বাবা, আমি ছাদে যাচ্ছি, বন্ধুদের সাথে পরামর্শ করবো। বিয়ে করে বউকে এনেছো বাড়িতে? যাও রুমে যাও। চল আমার সাথে রুমে চল, চল। মা, দরজাটা খোলো। এই মেয়ে, এবার আমার দিকে তাকিয়ে আছো কেন? ঘুমটা দাও। আপনার আমাকে পছন্দ হয়নি তাই না? আপনার তো আমাকে বিয়ে করার আগে দেখা উচিত ছিল। আমার বাবা মা এমন ভূতনি মেয়ে আমার জন্য ঠিক করবে? ও কালো মেয়ে, তুমি তো জানতে, তাহলে না করে দাওনি কেন? আমি না করেছিলাম। আপনার বাবা মা বলেছে তাদের ছেলের বউই নাকি আমাকে বানাবে। আমি তোমাকে একবারের জন্য দেখিনি, দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। একটা শাড়ি বের করো তো। না না, আপনি এটা করতে পারেন না। কি করতে পারি না? আপনি এভাবে ফাঁসি দিয়ে মরতে পারেন না। আরে বাবা, তোমার মতো মেয়ের জন্য আমি কি গলায় ফাঁসি দিয়ে মরতে যাবো? কি ব্যাপার বৌমা? শুভ্র কোথায়? ও তো পালিয়েছে। যাও রইছে, এখন হুটহাট করে আবার ডিভোর্স দিস না। আর এখন চাইলেও ডিভোর্স করা যাবে না। বাসর ঘরে বউটাকে রেখে তোমার ছেলে সারা রাত বাইরে আড্ডা দিচ্ছে, এইসবের কোনো মানে হয়? এই শুভ্র, এদিকে আয়। কি বলবে বাবা, বলো। বৌমাকে একা বাসর ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে ছিলেন মানে? আমরা কি তোকে এই শিক্ষাই দিয়েছি? তোমাদেরকে কে শিক্ষা দিয়েছে বাবা? তোমরা কেন আমার সাথে এমনটা করো? সারা জীবন তোমাদের কথা শুনেছি, কিন্তু যে তোমরা এই প্রতিদান দিলে আমাকে। আজকালকার যেসব মেয়ে না, এই মেয়েটা আসলেই খুবই ভালো মেয়ে। যে মেয়েকে দেখার পর বাসর ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। মেনে নিত। মা, আমি মেনে নিতে পারবো না। তোমাদের বউ তোমরা গিয়ে বুঝো, আমাকে ডেকো না, আমি যাচ্ছি। এই শুভ্র, এই আবার কোথায় যাচ্ছিস? মন খারাপ করো না মা, তুমি যে কালো এখানে তো তোমার কোনো হাত নেই। উপরালা যাকে যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন। আমার মেয়েটা দেখো কালো। আর শুভ্র প্রথমবার তোমাকে দেখেছে তো, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই তোমাকে পছন্দ করে এনেছি, তার মানে অবশ্যই তুমি ভালো মেয়ে। শোনো ভাবি, শুভ্র ভাই তোমার সাথে এমন আচরণ দেখে আমি আমার ফিউচারটা কল্পনা করতে পারছি। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও তো ফর্সা মেয়ে পছন্দ করে, তাই না? ওকে বোঝাতে হবে ফর্সা মেয়ে কেমন আর কালো মেয়ে কেমন। আমরা যারা কালো মেয়ে আছি, আমরা ওদের কেয়ার করি, আমরা মন থেকে চাই ওরা ভালো থাকুক। যারা সুন্দরী মেয়ে, তারা অ্যাটিটিউড নিয়ে চলে, বলে এই ছেলেরা ওদের পিছনে লেজ গুটিয়ে চলে। পারবে তো ওকে শিক্ষা দিতে? কিভাবে? আমি তো অত সুন্দর না। আমি বিদেশ থেকে মেকআপের কোর্স করে এসেছি, তোমাকে মেকআপ করে এমন সুন্দর বানিয়ে দেবো না, স্মাইলিশ আর স্মার্টলি ভাবে তুমি ওর সাথে প্রেম করবে। কিরে, তুই কে? বুঝতে পারছো না, তোমাদেরই ছেলের বউ। শুভ্র বিয়ে করছে? বিয়ে করতে যাবে কেন? ভালো করে দেখো, এই আমার স্বর্ণা ভাবি। মেকআপ দিয়ে কালো স্বর্ণা ভাবিকে ডিজে স্বর্ণা ভাবি বানিয়ে দিয়েছি। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? বৌমা, তুমি পারবে তো? হ্যাঁ বাবা, অবশ্যই, যদি আপনার পাশে থাকেন। আরে আছি পাশে থাকেন মানে কি? 100% তোমার পাশে আছি। একটা উচিত শিক্ষা দেবো। আমি তাহলে এখন যাই। এই মামা, পিছনে দেখ না। আরে দেখোস না সুন্দরী আমাদের দিকে আসতেছে। হাই। হাই। হাই, অ্যাকচুয়ালি আই এম সার্চিং ফর দ্য গিটার শপ। ইজ হেল্প মি? আমি তোমাকে হেল্প করবো? তাহলে চলেন আমরা যাই। ঠিক আছে, আসো। আচ্ছা, তুমি কি এই এলাকাতে নতুন? হ্যাঁ। তুমি কি প্রফেশনাল রকস্টার? না। আমার না রকস্টার মেয়ে অনেক পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সবগুলো ওপেন হলে আমি তোমাকে কল করবো। গ্রেট আইডিয়া, দিচ্ছি, দাও। আমি তাহলে এখন যাই। ঠিক আছে, বাই। আপনি কি খাবেন না? কেন? আমি কি খাবো না খাবো সেটা তুমি জেনে কি করবে? না, আমিও না খেয়েছিলাম।
দেখো আমার সাথে তো ন্যাকামি করবে না, যাও নিজের মতো গিয়ে খেয়ে নাও। এই এখানে বসতেছো কেন? যাও সোফাতে গিয়ে ঘুমো। হ্যালো, কাল কখন আসবে গিটারের পিক কিনতে? ওটা আর লাগবে না, আমি পেয়ে গেছি বাসায়। ও আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ বলো। আগামীকাল ফ্রি আছো? আচ্ছা ঠিক আছে, পাশে আমার বড় আপু আছে তো এই জন্য। আচ্ছা রাখি তাহলে, এখন কালকে দেখা হবে। আসছো তুমি? এত লেট কেন? কই মাত্র 6 মিনিট লেট হয়েছে। আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। কিন্তু কেন? বাসায় রাগ করেছো? হ্যাঁ, আচ্ছা, কি নিয়ে রাগ করেছো সেটা কি আমি জানতে পারি? বাবা তার নিজের ইচ্ছা আমাকে বিয়ে দিতে চাচ্ছিল। আজকের মধ্যে আমি নিজের ইচ্ছায় একটা ছেলে খুঁজে বিয়ে করবো, কিন্তু কোনো ছেলেই পাচ্ছি না। তুমি আমাকে হেল্প করবা? হ্যালো, তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য নাকি সবকিছু করতে পারবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। জি বলেন। আমি এখন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আর তাকে আমাদের বাড়ি বউ বানাতে চাই। তুমি কি সেটা মেনে নিবা? তুমি এখন বাপের বাড়ি চলে যাও, সবকিছু বুঝি। ঠিক আছে। যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাও। চলো আমরা কাজে বসি। কেন, পাত্র পেয়েছো? আমি কিরে, এই মেয়েটা আবার কি? বাবা, ও তোমাদের বৌমা। এই সালাম করো। এইসব সালাম টালাম করতে পারবো না। মানে বাবা আধুনিক মেয়ে তো, এখানে বস। আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ? বাবা মা, দেখছো কত সুন্দরী বউ এনেছি? তাদের পছন্দও দেখো, আমার পছন্দও দেখো, মেলাও এখন। বাবা নতুন বউ এসেছে তো, একটু সময় দিতে হবে না? আমি তাহলে ভিতরে যাই, হ্যাঁ? তোমার ছেলে তোমার পেট থেকে না, মনে হয় যে আমরাই ওর পেট থেকে জন্ম নিয়েছি। হ্যাঁ, বাবা আমাকে সালাম করলেও পারে। ওকে খুললাম। এনে ধরো, এই লিস্টের কসমেটিক্স গুলো এখনই নিয়ে আসবে। যাও। এটা আবার কিসের লিস্ট? বললাম না কসমেটিক্স এর? এখনই লাগবে? এক্ষুনি মানে এক্ষুনি, যাও। কি মা, বাবা তোমরা খাবে না? আমি কি এখানে একা একাই খাবো? আমরা সবাই খেয়েছি, তুই একা খা। কি ব্যাপার, তুমি কি এক বিছানা কিনতে চাচ্ছ? হ্যাঁ, আমরা তো হাজবেন্ড ওয়াইফ। আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, আমি আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। মানে কি? আফটার অল উই আর ম্যারিড। সেটা পরে দেখা যাবে, কিছুদিন চাচ্ছি না একসাথে ঘুমোতে। মানে তুমি কি আমাকে সোফাতে ঘুমোতে বলতেছো? না মানে আমার একটা বদ অভ্যাস আছে বুঝছো, এই সোফাতে ঘুমালে পড়ে যাই। তুমি মাটিতে ঘুমাও। হ্যালো শ্যামস, কি বলো ডার্লিং? তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? জুহি, স্যামস। তোমাকে বলবো কেন? তুমি আমাকে ভালো করে চেনো। তুমি কি ভাবছো আমি আমার বাবা মা ছেড়ে চলে আসছি কি তোমার পায়ের তলায় পড়ে থাকার জন্য? কি ভাইজান, সুন্দরী বোর কাছে ঝাড়ি খেতে কেমন লাগছে? আগের বউটা কত ভালো ছিল। আমি অন্যায় করেছি রে। শোন ভাইয়া, তোর বোনটাও কালো, একদিন আমারও বিয়ে হবে। ভেবে দেখেছিস যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় তখন আমার কি হবে? তুই আমার ছোট হয়েও আজ আমার চোখের পর্দা খুলে দিলি। জুহি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। শিওর, বলো। তুমি যেমন আমাকে সত্য কথা বলেছো, তেমন আমিও তোমাকে কিছু সত্য কথা বলতে চাই। তো বলো, শুনছি। আমি ম্যারিড, তোমার তাই? আর আমার একজন সুইট ওয়াইফও আছে। আমি তাকে অনেক ভালোবাসি। তার মানে কি তুমি কি আমাকে চলে যেতে বলছো? লক্ষ্য করেছো আমার ছেলের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসছে। কিরে, কোনো ব্যাপারে কি তোর মন খারাপ? মা আমি ভুল করেছি, আমি ভাবতেছি স্বর্ণাকে আমি ফিরিয়ে আনবো, তোমরা আমাকে ক্ষমা করে দিও। মা আমি যাচ্ছি। দাঁড়াও, তোমাকে আর কোথাও যেতে হবে না। আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি। তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি চলে যেতে বলেছি। আরে বোকা ভাই আমার, একটু ভালো করে খেয়াল করে দেখ, এটাই তোর স্বর্ণা, এটাই জুহি। তার মানে তুমি স্বর্ণা, তুমি জুহি? হ্যাঁ। এতদিন এত কিছু হয়ে গেছে, তোমরা আমাকে কিছুই বলোনি। হ্যাঁ, আমরা সবাই সবকিছু জানতাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? তোর বোন বাইরে থেকে মেকআপের উপর কোর্স করে এসেছে, বাদ বাকি এগুলো সব মেকআপের কেরামতি। স্বর্ণা আমি সরি। ছায়ায় রাখলে হবে মানে? এই সারাটা জীবন তোমরা একে অপরের সুখে দুঃখে পাশে থাকবে।